বিভব পার্থক্য না, বিভব কাকে বলে বলছিলাম মনে হয় না। বিভব পার্থক্য কাকে বলে সেটা তো বলা হয় নাই, ঠিক না? দেখো বিভব পার্থক্য কাকে বলে সেটা একটু দেখো, লিখো তো। তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে, আগে লিখো তাড়াতাড়ি। তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে এক একক ধনাত্মক আধানকে, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে এক একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব পার্থক্য বলে। দেখো দেখো ধরো এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, কেমন? এই পজিটিভ চার্জের চারপাশে যে এলাকা পর্যন্ত পজিটিভ চার্জের কি প্রভাব থাকবে সেটাকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কোনো একটা চার্জকে আনতে, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে ধরো এটা এ বিন্দু, এটা কি বিন্দু? বি বিন্দু। এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো একটা চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা কি বলি? বিভব পার্থক্য। তোমরা এখন শুধুমাত্র এই বিষয়টা মনে রাখো, এখানে অনেক কথা আছে, কি কাজ করতে হচ্ছে, কিভাবে কাজ করতে হয়, অনেক কথা আছে, এগুলো এই মুহূর্তে তোমাদের প্রয়োজন পড়বে না, কেমন? জাস্ট এটা মাথায় রাখো, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে এই বিন্দু থেকে মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে কি? বিভব পার্থক্য। আচ্ছা গেল। আমাদের তো গত ক্লাসে বলছি বিভব পার্থক্য ছাড়া কখনো তড়িৎ প্রবাহ হবে না। দুইটা বস্তুর মধ্যে যখন বিভব পার্থক্য থাকবে এবং বস্তু দুইটাকে যদি আমরা তার দ্বারা যুক্ত করি তখন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কি হবে? তড়িৎ প্রবাহ হবে। দেখো গত ক্লাসে আমরা বলছিলাম, গত ক্লাসে এটা লিখে নিয়েছিলাম না, দুইটা ভিন্ন বিভবের বস্তু, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে কি নিম্ন বিভব। অর্থাৎ বিভব পার্থক্য যদি থাকে, দুইটা বস্তুর মধ্যে যদি কি থাকে? বিভব পার্থক্য থাকে, এবং তাদেরকে যদি আমি পরিবাহী তার দ্বারা কি করি? যুক্ত করি, তার দ্বারা বা পরিবাহী তার দ্বারা। পরিবাহী কেন বলছি? যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে। পরিবাহী তার দ্বারা যুক্ত করলে দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি পরিবাহিত হয় বলতো? তড়িৎ পরিবাহিত হয়। কি প্রবাহিত হয়? তড়িৎ পরিবাহিত হয়। আর ইলেকট্রন প্রবাহিত হয় কোন দিকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। মনে থাকবে এটা? হ্যাঁ, এই বিষয়টা মনে রাখবে। হ্যাঁ, এটা গত ক্লাসে আমরা বলছি, জাস্ট একটু করে বলে দিলাম। আর এই তড়িৎ প্রবাহ কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে বিভব পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত কি চলবে? তড়িৎ প্রবাহ চলবে। বিভব পার্থক্য যদি সমান হয়ে যায় তখন কিন্তু কোনো তড়িৎ প্রবাহ চলবে না। তো তুমি দেখো তো, ধরো আমরা গত ক্লাসে বলছি বিভবের একক কি? ভোল্ট। বিভব পার্থক্যের এককও হচ্ছে কি? ভোল্ট। ধরো এই উচ্চ বিভবে, ধরো উচ্চ বিভব নিম্ন বিভব এখন আর বলছি না, ধরো এটা 10 ভোল্টের একটা কি, এই যে বস্তুটা, এই বস্তুটার বিভব হচ্ছে কি 10 ভোল্ট, এটারও বিভব হচ্ছে কি 10 ভোল্ট। এখন এদের মধ্যে কি তড়িৎ প্রবাহ হবে? তড়িৎ প্রবাহ হবে না। বিভব যখন একই হয়ে যাবে তখন আর তড়িৎ প্রবাহ হবে না। কথা ক্লিয়ার? ওকে। এরপরে আসো বলতে, তড়িৎ প্রবাহের প্রকারভেদ। দেখো তড়িৎ প্রবাহের প্রকারভেদ বিষয়টা এখানে কি লেখা আছে, সংজ্ঞা আমি লিখে দিব না, সংজ্ঞা যেহেতু এখানে লেখা আছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো আমাদের কাছে সময় কম, এই কারণে আমি সংজ্ঞাটা লিখে দিব না, জাস্ট বলে দিচ্ছি। দেখো
এখানে যেহেতু লেখা আছে না লিখলেও চলবে। তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ কয় প্রকার? দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। একমুখী মানে একদিকে। দেখো, অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহ। তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করি অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ কাকে বলে। দেখো, তাহলে একমুখী প্রবাহ এই নামটা মনে রাখলেই পারা যায়। যে তড়িৎ প্রবাহ সময়ের সাথে কি পরিবর্তন করে না? দিক পরিবর্তন করে না। যে তড়িৎ প্রবাহ সময়ের সাথে দিক পরিবর্তন করে না, সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেটাকে কি বলে? একমুখী বা অপর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। কি বললাম স্যার? যখন সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে বলে অপর্যায়বৃত্ত প্রবাহ। একদম সহজ জিনিস, যে তড়িৎ প্রবাহ সবসময় কি একই দিকে প্রবাহিত হয়। তো এটার একটা উদাহরণ তোমাদেরকে দেখানো দরকার। দেখো, তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়। কোত্থেকে স্যার? তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে পাওয়া যায়। আবার ডিসি জেনারেটর। ডিসি মানে কি? ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। কেমন? ডিসি কারেন্ট মানে ডিরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ বা সমপ্রবাহ বা অপর্যায়বৃত্ত প্রবাহ। ডিসি জেনারেটরের সাহায্য এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। তো এটা কিরকম, এটা একটু দেখা দরকার। দেখো, একটা গ্রাফ চিত্র দিছে। গ্রাফ চিত্রটা আমি দেখাচ্ছি, তার আগে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে দেখাই। কি বলছি স্যার? যে তড়িৎ প্রবাহ সবসময় কি একই দিকে প্রবাহিত হয়। একটা বিষয় দেখো, ধরো এটা কিসের চিহ্ন স্যার মনে আছে? ব্যাটারি। এটা হচ্ছে লাইট। তড়িৎ প্রবাহ কোন দিক থেকে? পজিটিভ দিক থেকে, এদিক থেকে যাবে, রাইট? ঠিক আছে। তো যে তড়িৎ প্রবাহ সময়ের সাথে দিক পরিবর্তন করে না, যেমন ধরো ইলেকট্রনের ফ্লোটা দেখো। ইলেকট্রনের ফ্লো কোন দিকে হবে? এদিকে নাকি এদিকে? এদিকে। ইলেকট্রন সব সময় কি এদিক থেকে গিয়ে এদিকে কন্টিনিউয়াস কি একই দিকে, কন্টিনিউয়াস কি একই দিকে। সময়ের সাথে ইলেকট্রনের প্রবাহের দিকের কোনো পরিবর্তন হবে না। সময়ের সাথে ইলেকট্রনের প্রবাহের দিকের কোনো পরিবর্তন হবে না। তড়িৎ উৎস থেকে ইলেকট্রনগুলো এই তারের মধ্য দিয়ে প্রতিনিয়ত এদিক দিয়ে কন্টিনিউয়াস একই দিকে কি করতে থাকবে? ঘুরতে থাকবে। এদিক থেকেই যাবে, এদিক থেকে যাবে, কন্টিনিউয়াস এদিক থেকে যাবে। ঠিক আছে, কথা বোঝা গেছে? আচ্ছা, এটা একটা চিত্রের মাধ্যমে দেখি তো কিরকম, বা একটা অ্যানিমেশনের মাধ্যমে। সরি, দেখো এখানে একটা এখানে একটা ছোট্ট অ্যানিমেশন আছে। দেখো এটার ইয়া কোথায়, সাউন্ড কোথায়? হ্যাঁ, এটা কোথায় ইয়া করবো সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। মা দেখবে হবে না তো। হ্যাঁ, শর্ট ভিডিও। আচ্ছা, এটা আমি শর্ট ভিডিও থেকে দেখো, আমি একটু করে আরেকটু, এই যে এই কারেন্ট এ তো মুভ করে দিচ্ছে বারবার, এই যে মুভ করছে দেখছো ইলেকট্রনের ফ্লোটা। Electricity that always flows in the same direction is called DC current. AC same direction is called DC. এখানে দেখো, যদি এইগুলো হচ্ছে ইলেকট্রন ধরো, ঠিক আছে, এই ইলেকট্রনগুলো কন্টিনিউয়াস যখন কি
এভাবে যেতে থাকবে একই দিক বরাবর, এই দিক থেকে কন্টিনিউয়াস এদিকে যাবে, কন্টিনিউয়াস এদিকে, তখন এটা হচ্ছে কি একমুখী প্রবাহ। আর যদি ইলেকট্রনের ফ্লো কি হয়, দিক পরিবর্তন করে, ইলেকট্রনগুলো একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, মনে করো ইলেকট্রনগুলো একবার এদিকে গেল, আবার এদিকে আসলো, আবার এদিকে গেল, আবার এদিকে আসলো, কন্টিনিউয়াস এরকম করতে থাকে, এরকম করে মুভ করতে থাকে। এখানে যতগুলো ইলেকট্রন এদিকে আছে না, ইলেকট্রন সবগুলো একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে, একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে। এভাবে যখন দিক পরিবর্তন করে তখন সেটাকে বলা হয় কি এসি প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা পর্যায়বৃত্ত প্রবাহ। ঠিক আছে, আর একটা সুন্দর ইয়া নেওয়া উচিত ছিল, আমি এটা সকালবেলা তাড়াহুড়া করে কি যেটা পাইছি হাতের কাছে, হ্যাঁ কাজ ছেড়ে ফেলছে। আচ্ছা যা হোক, কোথায় জানি পড়াচ্ছিলাম, এখানে। তাহলে কি বলছি, ইলেকট্রনের ফ্লো যখন কি একই দিকে হবে তখন সেটা হচ্ছে কি একমুখী বা অপর্যায়বৃত্ত প্রবাহ। তাহলে পর্যায়বৃত্ত প্রবাহ কোনটা, যেটা সময়ের সাথে কি পরিবর্তন করে, ইলেকট্রনগুলো একবার সামনে যাচ্ছে, একবার পেছনে, একবার সামনে যাচ্ছে, একবার পেছনে, কেমন? তো দিক পরিবর্তন করলে সেটাকে আমরা কি বলি, পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। তুমি কি আমার কথা বুঝছো? যদি ইলেকট্রনগুলো দিক পরিবর্তন করে সময়ের সাথে, সেটা হচ্ছে কি পর্যায়বৃত্ত প্রবাহ। আমরা এখানে যে কারেন্টটা ব্যবহার করি সেটা সবসময় কি পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি কারেন্ট। পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় এই যে কারেন্ট সাপ্লাই হয়, বাসা বাড়িতে যে কারেন্ট ব্যবহার করা হয় সেটা কি এসি প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। এটা উৎপাদনও সাশ্রয়ী এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা, অর্থাৎ তারের মাধ্যমে পরিবহন করাটাও অনেকটা ইজি এবং নিরাপদ। কথা বুঝছো? কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে সেটা না। ডিসি কারেন্ট উৎপাদনের জন্য যে পরিমাণ ব্যয় হয়, ব্যয়ের পরিমাণটাও অনেক বেশি। দেখো একটা ব্যাটারি থেকে আমরা কি কারেন্ট পাই, ডিসি কারেন্ট পাই বা ডিরেক্ট কারেন্ট পাই। ঠিক আছে, আর এসি কারেন্ট কোত্থেকে পাই, এখানে দেখো দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা যায়। পর্যায়বৃত্ত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 250 বার, মানে ইলেকট্রনের ফ্লো গুলো দিক পরিবর্তন করে প্রতি সেকেন্ডে কয়বার, 250 বার। এসি কারেন্ট দিক পরিবর্তন করে প্রতি সেকেন্ডে, সরি আমি 250, প্রতি সেকেন্ডে কি বার, 50 বার। প্রতি সেকেন্ডে কয়বার পরিবর্তন করে, 50 বার। আর যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে কয়বার দিক পরিবর্তন করে, 60 বার দিক পরিবর্তন করে। তো এখানে কিছু চিত্র দিছে, একটু করে দেখাই। তাহলে আমি আরেকবার তোমাদেরকে কথাটা বলে নেই যে তড়িৎ প্রবাহ কয় রকমের, 2 রকমের। একটা হচ্ছে কি পর্যায়বৃত্ত, আর একটা হচ্ছে অপর্যায়বৃত্ত। অপর্যায়বৃত্ত বা একমুখী প্রবাহ কোনটা, যে তড়িৎ প্রবাহ সময়ের সাথে কি পরিবর্তন করে না, দিক পরিবর্তন করে না, একই দিকে প্রবাহিত হয়, বা ইলেকট্রনগুলো সবসময় কি একই দিকে প্রবাহিত হয়, সেটাকে আমরা কি বলি একমুখী প্রবাহ বা অপর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ কোনটা, যে তড়িৎ প্রবাহ সময়ের সাথে দিক পরিবর্তন করে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তো এই দুইটা তড়িৎ প্রবাহের মধ্যে কোনটা আমরা সবসময় ব্যবহার করি, পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ আমরা সবসময় ব্যবহার করি। কেন, দেখো এখানে আছে। এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন ও সরবরাহ করা অনেক সহজ ও সাশ্রয়ী। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস হচ্ছে কি জেনারেটর বা ডায়নামো। আচ্ছা, আর আমাদেরকে বলছে কি বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। তুমি জানো আমাদের এই কন্টিনিউয়াস লাইটটা একবার জ্বলতেছে, একবার নিভতেছে, জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে, কোনটা, এই লাইটটা, কিন্তু সেটা আমাদের চোখে ধরা পড়ে না। প্রতি সেকেন্ডে 50 বার জ্বলে নিভে জ্বলে নিভে জ্বলে নিভে। ঠিক আছে, তো এটা আমাদের চোখে ধরা পড়ে না কেন, এটা আমাদের, হ্যাঁ আমাদের দর্শন অনুভূতি স্থায়িত্বকালের কারণে এটা আমাদের চোখে ধরা পড়ে না। তো এই কথাগুলো তো আমি যাচ্ছি না, যা হোক আমাদের কথা হচ্ছে কি, এখন তোমাদেরকে চিত্রটা একটু করে দেখাবো, কেমন? বইটা আনি নাই না,
এখানে চিত্রটা দেখো, চিত্র দুইটা যদি আঁকতে হয় তাহলে এঁকে দিবা। এটা কি অক্ষ বলো তো? এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। সময়কে প্রকাশ করা হয় টি দিয়ে, তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা। ঠিক আছে? এখন দেখো, ধরো কোনো একটা তড়িৎ উৎস থেকে বা ব্যাটারি থেকে 1 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, গত ক্লাসে পড়াইছি। এবং সময়ের সাথে প্রতিনিয়ত কি 1 অ্যাম্পিয়ারই তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে, এবং কি সেটা দেখো প্রথম সেকেন্ড পরেও 1 অ্যাম্পিয়ার, দ্বিতীয় সেকেন্ড পরেও 1 অ্যাম্পিয়ার, তৃতীয় সেকেন্ড 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। দেখো সময় এক্স অক্ষ বরাবর আমরা কি নিচ্ছি? টাইম। 1, 2, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড। দেখো সময়ের সাথে তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হচ্ছে? তৃতীয় সেকেন্ডও 1 অ্যাম্পিয়ার, চতুর্থ সেকেন্ডও কি 1 অ্যাম্পিয়ার, পঞ্চম সেকেন্ডও 1 অ্যাম্পিয়ার, ষষ্ঠ সেকেন্ডও 1 অ্যাম্পিয়ার। এরকম একটা সরল রেখা দিবা চিত্র আঁকার সময়। সময়ের সাথে কি তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হয় না, এবং দিকেরও কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এটা হচ্ছে কিসের? অপর্যায়বৃত্ত প্রবাহের একটা গ্রাফ চিত্র। তোমাদের বইতে যেটা আছে সেটা তোমরা দিয়ে দিবা। আর পর্যায়বৃত্ত, তোমরা আসলে এখনো অষ্টম শ্রেণীতে, তো এখনো কিছু বিষয় তোমাদেরকে একদম ফুললি এক্সপ্লেন করতেছি না। ফুললি এক্সপ্লেন করলে আবার হয়তো বুঝবাও না। দেখো বুঝবা যদি ওরকম সময় নিয়ে পড়ানো হয়। এখানে এবার এটা দেখো, এটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ। এটা তো সময়ের সাথে কি পরিবর্তন করে? দিক পরিবর্তন করে। দেখো অপর্যায়বৃত্ত প্রবাহের গ্রাফ চিত্র হচ্ছে এরকম, পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহের গ্রাফ চিত্র হচ্ছে কি এরকম। পর্যায়বৃত্ত প্রবাহ যেটা সময়ের সাথে কি পরিবর্তন করে? দিক পরিবর্তন করে। বলি এদিকে সর্বোচ্চ ধরো 1 অ্যাম্পিয়ার, আর বিপরীত দিকে এদিকে -1। তড়িৎ প্রবাহ তো আর -1 হয় না, এটা মাইনাস দিয়ে আমি বোঝাচ্ছি বিপরীত দিকে। দেখো তড়িৎ প্রবাহের মান বাড়তে 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 একটা সময় সর্বোচ্চ পর্যায়ে যায়, কমতে 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 0, আবার বিপরীত দিকে বাড়তে 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 সর্বোচ্চ পর্যায়ে যাবে, আবার কমতে 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 0। তো এই বিষয়টা বুঝতে তোমাদের একটু কি লাগবে? সময় লাগবে। জাস্ট তোমরা এটা মনে রাখো, এটা হচ্ছে কি কিসের গ্রাফ চিত্র? এটা হচ্ছে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহের বা এসি কারেন্টের একটা কি তড়িৎ প্রবাহ। আমরা যখন আবার নবম শ্রেণীতে যাব তখন চলতড়িৎ অধ্যায়ে এটার একদম ডিটেইলস পড়বো, কেমন কেমনে এরকম হচ্ছে। তো এটা কিসের জন্য? এটা হচ্ছে কি পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহের জন্য গ্রাফ চিত্র। তো যদি এমসিকিউতে আসে কোনটি, চিত্রটা যাতে মনে থাকে, কেমন? এখানে আঁকা আছে। এবার আসো রোধ। রোধ কি জিনিস? তাহলে সংজ্ঞা তো এমনিতেই মনে থাকবে না, সংজ্ঞা তো মনে থাকবে পর্যায়বৃত্ত প্রবাহ এবং অপর্যায়বৃত্ত প্রবাহে। এবার আসো আমরা চলে যাচ্ছি কোথায়? রোধ কাকে বলে? রোধ মানে কি জানো? রোধ মানে হচ্ছে বাধা। রোধ মানে কি? বাধা। ধরো এটা একটা পরিবাহী তার, কেমন? এটা একটা পরিবাহী তার, কেমন? তো এখানে অনেকগুলো কি এই তারের, এটা যদি তামার তার হয়, এই তামার তারটা কি দিয়ে তৈরি? তামার পরমাণু দ্বারা তৈরি নাকি না? এখানে সব তামার পরমাণু না? হ্যাঁ। তো যদি ইলেকট্রন, ধরো এটা ইলেকট্রন, ইলেকট্রন যদি এর মধ্যে দিয়ে যেতে চায়, যাওয়ার সময় তামার পরমাণুর সাথে ধাক্কা খাবে না? ইলেকট্রন যখন এই তারের মধ্য দিয়ে যাবে তখন এই যে পরমাণুর সাথে সংঘর্ষ হবে না বা ধাক্কা খাবে না? হ্যাঁ। ধাক্কা খাওয়ার কারণে সেখানে কিছু পরিমাণ শক্তি কি হয়? নষ্ট হয়। ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ শক্তি আছে বা চার্জ আছে তার কিছু পরিমাণ শক্তি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, কেমন? তো এই যে বাধা পাচ্ছে ইলেকট্রন যাওয়ার সময়, যে বাধা পাচ্ছে এটাকে আমরা বলি কি? রোধ বা বাধা, কেমন? তো এখানে কি বলছে দেখো, আমরা রোধের সংজ্ঞাটা কিভাবে দেব?
পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি হয়, বাধাগ্রস্ত হয়। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি হয়, বাধাগ্রস্ত হয়, তাকে আমরা কি বলি, রোধ বলি। এখানে সুন্দর করে লেখা আছে রোধের সংজ্ঞাটা, কেমন। তো কি বলছে এখানে একটু দেখি। বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে এই প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি হয়, প্রবাহিত হয়। এই ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এর গতি বাধাগ্রস্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহ কি হয়, বিঘ্নিত হয়। স্বাভাবিক, ইলেকট্রনগুলো যখন এর মধ্য দিয়ে যায় তখন তো বাধা পায়। ইলেকট্রন কি করে, তড়িৎ প্রবাহ করে। তো ইলেকট্রন যখন বাধা পায় তখন তড়িৎ প্রবাহ কি হয়, বাধাগ্রস্ত হয়। ঠিক আছে। পরিবাহীর এই বাধা দানের ধর্ম হলো রোধ। মূলত পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি বাধাগ্রস্ত হয় তাকে আমরা কি বলি, রোধ বলি। মনে থাকবে। তাহলে আসুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, দেখো একটা সহজ কথা বলি, ওহমের সূত্র। এই যে পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে আমরা কি বলি, রোধ বলি। তো এক এক পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যখন, যেমন লোহার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ হয়, ধাতব পদার্থের মধ্য দিয়ে কি হয়, ইলেকট্রন প্রবাহ হয়। তবে যেই পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন সহজে কি করতে পারে, ফ্লো করতে পারে, সেই পদার্থটাই তো আমরা কি করব, ব্যবহার করব। যেখানে ইলেকট্রন ফ্লো করার সময় বেশি বাধা পাচ্ছে সেখানে তড়িৎ প্রবাহ কি হবে, বিঘ্নিত বেশি হবে। বাধা বেশি পেলে তো কি তড়িৎ প্রবাহের মান কমে যাবে, শক্তির অপচয় বেশি হবে। বাধা বেশি পেলে শক্তির অপচয়ও কি হবে, বেশি হবে। তাহলে আমরা ব্যবহার করব এমন পদার্থের তার, এমন ধর্ম বিশিষ্ট তার যেখানের মধ্য দিয়ে ইলেকট্রন সহজে কি করতে পারে, প্রবাহিত হতে পারে, এবং তড়িৎ প্রবাহ কি আমরা অনেক বেশি পরিমাণে পেতে পারি। কথা বুঝতে পারছো। যেমন তামার তার, আমরা যে তারগুলো ব্যবহার করি সেগুলো কিসের, তামার তার। তামার তারের মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হতে পারে, তবে সেখানেও তো কি আছে, রোধ কিন্তু আছে। এবার আসুন হ্যাঁ, না না কি আজকের মধ্যে হিসেবে আমি এই জন্যই তো খুব বেশি কি ডিটেলসও যাচ্ছি না, মোটামুটি যেরকম আছে খুব সুন্দর করে দেখো। এখন তোমাদেরকে একটা এই বিষয়গুলো একটু কি সুন্দর করে বলে দেই, কেমন, বলার পরে আমরা এটা পড়বো। দেখো এখানে কি বলছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কিনা তা নির্ভর করছে ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের উপর, আমরা পড়ছি। এছাড়াও পরিবাহীর আকৃতি ও উপাদান, এমনকি পরিবাহীর তাপমাত্রার উপরও তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে। এই কথাগুলো এমসিকিউতে আসে। কি কি বিষয়ের উপর তড়িৎ প্রবাহ নির্ভর করে? পরিবাহীর আকৃতি, পরিবাহীটা কত বিশাল বা কিরকম, মোটা নাকি চিকন, পরিবাহীর আকৃতি। এমনকি পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর তাপমাত্রা বেশি নাকি কম তার উপর নির্ভর করে। আবার বিভব পার্থক্যের উপরও কি নির্ভর করে। পরিবাহীর আকৃতি এমনকি পরিবাহীর তাপমাত্রার উপরও কি তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে। তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা বিভব পার্থক্যের উপর নির্ভর করতেছে, পরিবাহীর আকৃতির উপর নির্ভর করতেছে, কি উপাদান দ্বারা তৈরি সেটার উপরও কি করছে, নির্ভর করছে। এমসিকিউতে আসলে যাতে পারা যায়। তাপমাত্রা যদি স্থির রাখা যায় নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুধুমাত্র এর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে। কথাটা বুঝছো? তো দেখো, একজন বিজ্ঞানী ওহম, জর্জ সাইমন ওহম, তিনি তড়িৎ প্রবাহের
মানে তড়িৎ প্রবাহ বিষয়ক একটা সূত্র আমাদেরকে কি করেন, প্রদান করেন। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। জর্জ সাইমন ওহম কি বলছে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে, দেখো, তাপমাত্রা স্থির থাকলে, ওমের সূত্র লিখো তো, এটা পরীক্ষায় আসবে। তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা স্থির থাকলে কিসে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তা পরিবাহীর দুই প্রান্তের, এই তুমি গত ক্লাসটা দেখছো? আমি তো ভিডিও করে রাখছিলাম, ভিডিও করছি না? চলো তড়িৎ ক্লাসটা না করি নাই। আচ্ছা, লেখাগুলো তো তোমার কাছে লেখা আছে না? তোমরা করছিলে না ক্লাস? দেখো, ধরো এটা একটা পরিবাহী তার, হ্যাঁ, ধরো এটা একটা পরিবাহী তার, কেমন? এই তারের মধ্য দিয়ে, ধরো তারের এই প্রান্তের বিভব হচ্ছে VA আর এই প্রান্তের বিভব হচ্ছে কি VB, ঠিক আছে? আর VA ইজ গ্রেটার দেন কি VB, অর্থাৎ A বিন্দুর বিভব B বিন্দুর বিভবের চেয়ে বেশি। কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন একটা কথা বুঝিও, তাপমাত্রা স্থির থাকলে কথাটা কেন বলছে? এই লাইনটা না লিখলে তোমাদের ওহমের সূত্র পুরোটাই আমি কেটে দিব, কেমন? তাপমাত্রা স্থির থাকলে কথাটা লিখতে হবে, কারণ তাপমাত্রা যখন পরিবর্তন হয় তখন তড়িৎ প্রবাহেরও কি হয়? পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন হলে কি পরিবর্তন হয়? তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়। কেন? দেখো, এগুলো হচ্ছে পদার্থের অণু পরমাণু। পদার্থের অণু পরমাণু, কেমন? যখন আমরা তো জানি স্বাভাবিক তাপমাত্রায় পদার্থের অণু পরমাণুগুলো নিজ অবস্থানে থেকে কাঁপতে থাকে। আমাদের চারপাশে যে কঠিন পদার্থ আছে বা যে পদার্থগুলো আছে, ধাতব পদার্থ, সে পদার্থগুলো অণু পরমাণুগুলো স্বাভাবিক তাপমাত্রায় নিজ অবস্থানে থেকে কি হতে থাকে? কম্পিত হতে থাকে বা কাঁপতে থাকে। তাপমাত্রা যখন বৃদ্ধি পায়, আগুন লাগাই দিচ্ছিল, হ্যাঁ, তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন অণু পরমাণুগুলোর কম্পনও কি হয়? বেড়ে যায় বা গতিশক্তিও বেড়ে যায়। ফলে এর মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, কি এর মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, এর মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয় তখন সেই ইলেকট্রনগুলো বাধাও পায় অনেক বেশি, কারণ কাঁপতেছে বেশি,
ফলে ইলেকট্রন যখন যায় তখন বাধাও পায় বেশি, ফলে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে, তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন ঘটে, তড়িৎ প্রবাহের পরিমাণ কি কমে যায়। কথা বুঝছো? বাধা বেশি পেলে তড়িৎ প্রবাহের মানও কি হবে, পরিবর্তন হয়ে যাবে বা কমে যাবে। কথা বুঝছো? এই কারণে বলছে তাপমাত্রা স্থির রাখতে হবে। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যে সমানুপাতিক। এটা একটা পরিবাহী তার, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এই প্রান্তের বিভব VA, এই প্রান্তের বিভব VB। বিভব VA এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের চেয়ে বেশি, ফলে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে কোন বিভবের দিকে যাবে, নিম্ন বিভবের দিকে যাবে। আচ্ছা আসো এবার আমরা একটা ছোট্ট কাজ করি। এখানে AB পরিবাহী তারের এ প্রান্তের বিভব কি বলতো, VA, বি প্রান্তের বিভব VB। BA এ প্রান্তের বিভব বি প্রান্তের বিভবের চেয়ে বেশি হলে বিভব পার্থক্য VA মাইনাস কি বলতো VB। দেখে আমাকে একটা কথা বলো, পার্থক্য মানে কি? বড়টা থেকে ছোটটা বিয়োগ করা। বিভব দেখো 10 থেকে 5 গেলে কত হয়, 20 থেকে 10 গেলে, 100 থেকে 50 গেলে। তো সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যায়, সংখ্যা পাওয়া যায় না। তেমনি বিভব থেকে যদি বিভব বিয়োগ করো তুমি কি পাবা, বিভবই পাবা। এই কারণে আমরা এটাকে সরি বিভব পার্থক্যকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ভি দিয়ে। ভি ইকুয়াল টু VA মাইনাস VB, কারণ বিভব থেকে বিভব বিয়োগ করলে আবার কি পাওয়া যাবে, বিভব পাওয়া যাবে। তো এবার আমরা লিখতে পারি ওহমের, এটা ওহম লেখা যায় বা ওহম লেখা যায়, ওহমের সূত্রানুসারে তড়িৎ প্রবাহ I হচ্ছে কিসের সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ I হচ্ছে কিসের সমানুপাতিক, এটা কি চিহ্ন, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। দেখিও তোমরা আবার এরকম করে মুখটা বন্ধ করে দিও না, মুখ বন্ধ করে দিলে এটা হয়ে যাবে ইনফিনিটি। এটা কি হয়ে যাবে, ইনফিনিটি। কেমন, ইনফিনিটি মানে কি অসীম। মুখ বন্ধ করা যাবে না, মুখ খোলা থাকলে সেটাকে আমরা কি বলি, সমানুপাতিক। মুখ খোলা থাকলে সেটাকে আমরা কি বলি, প্রপোর্শনাল বা সমানুপাতিক। মুখ খোলা থাকলে সেটাকে আমরা প্রপোর্শনাল বা কি বলি, সমানুপাতিক বলি। আচ্ছা বাহ। এবার যখন আমরা I সমানুপাতিককে সমান লিখতে যাব, সমানুপাতিককে যখন, স্যার সমানুপাতিক মানে বুঝো, বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য কমলে তড়িৎ প্রবাহ কমবে। সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা বাড়লে আরেকটা বাড়বে। যেমন বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে, সমানুপাতিক। কি বলো, সমান কেন হবে, একটা বাড়লে আরেকটা বাড়বে এটা বলতেছি। সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়বে। আচ্ছা এখানে আসো, এই যে সমানুপাতিক চিহ্ন, এটাকে যদি তুমি সমান করতে চাও, সমানুপাতিক যেটা আছে সেটাকে যদি তুমি সমান চিহ্ন আকারে লিখতে চাও, একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। ঠিক আছে, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, জি দিয়ে, জিভি। জি হলো কি ধ্রুবক, যাকে তড়িৎ পরিবাহিতা বলে। কেমন, যাকে তড়িৎ পরিবাহিতা বলে। বা জিভি
স্যার এটা ভি ইকুয়াল টু বের করো তো, এখান থেকে কি হবে? ভি ইকুয়াল টু কি, আই গুণ আকারে আছে, জিটা নিচে চলে আসবে, আই ডিভাইডেড বাই জি। এটাকে লেখা যায় 1/g, আইটা আগে লিখি, আই ইন্টু 1/g লেখা যাবে, আই এর সাথে 1 গুণ করলে আবার কি আই হয়ে যাবে, লেখা যাবে না? এই 1/gটাকে বলা হয় আর, 1/g মানে কি আর, 1/g ইকুয়াল টু কি ধরে, আর ধরে, আর হলো পরিবাহীর রোধ, ইংরেজিতে হচ্ছে রেজিস্ট্যান্স, এখানে যে আরটা, এই আর হলো পরিবাহীর কি রোধ। তাহলে আমরা কি পাইলাম সূত্র, সুতরাং ভি ইকুয়াল টু কি পাচ্ছি, আয়ার। ঠিক আছে, ভি মানে কি বলতো, বিভব, আর আই মানে তড়িৎ প্রবাহ, আর আর মানে পরিবাহীর রোধ। এটা হচ্ছে ওহমের সূত্রের ব্যাখ্যা। কেমন, প্রথমে সূত্রটা লিখবা, তারপরে লেখাগুলো তোমরা চাইলে লিখতে পারো। এখন লিখবা নাকি পরবর্তীতে লিখে নিবা? তাহলে লিখে নাও দ্রুত। অমিক আমাকে এটা দাও, বইটা দাও। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোহেলি বলো। আজকে এই 11:30টার দিকে করে আসো। আরেকটা ক্লাস মিলে শেষ হয়ে যাবে। একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা। হ্যাঁ আজকে থেকেই। হ্যাঁ কয়দিন, সম্ভবত তোমাদের পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে? আচ্ছা তোমাদের বন্ধটা আমি গ্রুপে লিখে দিব। হ্যাঁ 12 তারিখ পর্যন্ত। অন্যান্যরা কয়দিন দিছে? অন্যান্যরা কয়দিন দিছে? তাড়াতাড়ি লিখো না। আচ্ছা আমি গ্রুপে লিখে দিব। কেমন, হ্যাঁ দ্রুত লিখে নাও। হ্যাঁ কি, আচ্ছা আচ্ছা কি বার? মঙ্গলবার। কি রে, মেয়েটার আছে ক্লাস আছে না?
লিখছে সবাই? তাড়াতাড়ি লেখো। দেখো এখান থেকে আমরা কি পাইলাম, ভি ইকুয়াল টু আই আর না? হ্যাঁ, সুতরাং আই ইকুয়াল টু কি হবে দেখি বলো তো? ভি ডিভাইডেড বাই আর। কিরকম? আরটা গুণাকারে আছে, যখন এদিকে আসছে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে তুমি একটা জিনিস বুঝো, 1/r ইন্টু ভি, খেয়াল করছো? এই যে 1/rটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে আমি একটা কথা বলতে পারবো। আচ্ছা বলো তো স্যার, 2 এর বিপরীত কি? 1/2। আর নিচে কি আছে? 1 আছে। 10 এর বিপরীত কি? 1/10। তারপরে রোধের বিপরীত কি? আচ্ছা বলো, আর এর বিপরীত কি? 1/r। এটাই তো। বিপরীত মানে হচ্ছে ব্যস্তানুপাত। বিপরীত মানে কি? ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত। ব্যস্তানুপাত মানে কি? বিপরীত অনুপাত বা উল্টা অনুপাত, বিপরীত অনুপাত। এখন আমাকে একটা কথা বলো, এটা কি হর না? হর যত বড় হবে ভগ্নাংশের মান তত, ভাগফল তত কি হবে? কমে যাবে। ভাগফল কমবে না? নিচে হরের মান যত বেশি হবে, নিচে হরের মান যত বেশি হবে, ধরো 1/2, এটা মানে কত? 0.5। 1/3 মানে কত? 0.33। 1/4 0.25। এরকম দেখো, নিচে হর যত বড় হচ্ছে ভগ্নাংশেরটার মান, পুরাটার মান তত ছোট হচ্ছে, ঠিক না? তাহলে মনে রাখবা, হরের মান যত বড় হবে ভগ্নাংশের মান তত ছোট হবে বা কমবে। তাহলে ব্যস্তানুপাত মানে কি? উল্টা অনুপাত। হ্যাঁ, হর বেশি লব কম, এটা না। ব্যস্তানুপাত মানে উল্টা অনুপাত। তাহলে এই জায়গাটা আমরা একটা কথা বলতে পারি না? তাহলে তড়িৎ প্রবাহ হলো পরিবাহীর রোধের কি? ব্যস্তানুপাতিক। কথা ঠিক আছে কিনা? পরিবাহীর রোধের ব্যস্তানু মানে উল্টা না? তো তড়িৎ প্রবাহ হলো পরিবাহীর রোধের কি? ব্যস্তানুপাতিক। 1 মিনিট একটু ওয়েট করো। এবার আবার স্টার দিয়ে আরেকটা কথা লিখবো, রোধের একক। কিসের একক? রোধের একক, ঠিক আছে? ভি ইকুয়াল টু কি বলতো? আই আর। স্যার তুমি বলো তো, আর ইকুয়াল টু কি হবে? আমি যেহেতু রোধের একক বের করবো, আমার আর এর মান লাগবে। আর ইকুয়াল টু কত? আইটা গুণ আকারে আছে না? আর ইকুয়াল টু কত বলো? তুমি বলো। আইটা এদিকে আছে, তো ভাগ হলে এটা নিচে নেমে যাবে না? ভি এর নিচে নেমে যাবে। কার নিচে নামবে? যে ভি এর নিচে। তাহলে ভি বাই কত? আই, ঠিক আছে? ভি বাই আই দেখ, গুণ আকারে আছে, এদিকে নিচে নেমে যাবে, ভি বাই আই। এবার স্যার বিভবের একক কি বলছিলাম মনে আছে? ভোল্ট। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। ভোল্ট। দেখো বিভব, ভি মান হচ্ছে বিভব। এই রে লিখতেছে খালি, দিকে দেখো আগে।
বিভব, এটা ভি, বিভবের একক কি? ভোল্ট। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে রোধের একক কি হবে? ভোল্ট বাই অ্যাম্পিয়ার, বা ভোল্ট বাই কি? ডিভাইডেড বাই, এটা চিহ্নটাকে একটু বাঁকা করে দিয়েছি, বা এটাকে বলা হয় ওম, ওম বা ওহম। তোমার যদি ওম বলতে, ওহম, এই যে সিম্বলটার নাম কি? ওহম, হ্যাঁ, বা ওম, ঠিক আছে। এই সিম্বলের নাম কি? ওম বা ওহম। এটা কার নাম অনুযায়ী দিছে? ওহমের সূত্র, ওই যে জর্জ সাইমন ওহম, জর্জ সাইমন ওহম আছে না, তার নাম অনুসারে রোধের একক রাখা হয়েছে কি? রোধের একক রাখা হয়েছে ওম। আমরা ওহমের সূত্র পড়ছি না, তার নাম অনুসারে রোধের সূত্রকে, টুপির মতো আর কি, কাউবয় হেড আছে না, কাউবয় হেডের মতো দেখতে, হ্যাঁ, মানে এটা অত অক্টোপাসের মতো দেখতো। হ্যাঁ অক্টোপাস ছিল, হাসতে হাসতে আমি বেশ হয়ে যাবো, দেখো পড়ে যাবো যে। মারমা মনে নাই কেন? না মনে নাই, ভালো হয়েছে, নাহলে তো আমরা দেবশ্রীকে আর দেখতে পারতাম না। ও দেবাশ্রী না দিবাশ্রী, দেবাশ্রী, দেবশ্রী, নাম কি? দেবাশ্রী না দিবাশ্রী? আচ্ছা লিখছিস। এখন এখানে আমাদের একটা সংজ্ঞা লাগবে, এক ওহম কাকে বলে? এক ওহম কাকে বলে সেটাই আমাদের এখন জানতে হবে। হ্যাঁ, তোরা এগুলো কিছু বুঝছিস না আগামাতা? হ্যাঁ, অমিত কিছু বুঝিস নাই? অমিত বলতেছি, সৌমিত, সৌমিত্র, কেন, কোন জায়গায় বুঝিস না কেন? ঘুমের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, ঘুম আসতেছে যে, ঘুম থেকে অনেক কষ্ট করে উঠে আসছিস না? হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, এই তবে এগুলো পড়ার আগে গত ক্লাসটা একটু করে দেখে নিবা। আমরা ওখানে তো অ্যাম্পিয়ার কাকে বলে, অ্যাম্পিয়ার কি, বিভব কি, এগুলো পড়ছো না? এগুলো মনে থাকলে এগুলো একদম ইজি হয়ে যাবে। একটু বুঝছো তুমি? আচ্ছা, এবার এক ওহম কাকে বলে দেখো। এক ওহম কাকে বলে? রোধের একক না ওহম? আচ্ছা, তো রোধ ইকুয়াল টু তুমি কি পাইছো? আর ইকুয়াল টু বাই আই না? রোধ মানে আর ইকুয়াল টু ভি বাই আই পাইছো না? এখান থেকে সংজ্ঞাটা দেওয়া যায়। দেখো আমরা সমীকরণ থেকে সংজ্ঞাটা দিয়ে দিব কি সুন্দর করে। ভি ইকুয়াল টু 1 ভোল্ট আর আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য কত? হ্যাঁ, ঠিক আছে। কোন পরিবাহীর, আগে কথা শোনো, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে 1 ওহম বলে। লিখো কোন আচ্ছা আগে এটা লিখো, এটা তো তোমরা সংজ্ঞার মধ্যে লিখবা না, এটা কি সংজ্ঞায় লিখবা নাকি? এই এটা কি সংজ্ঞার মধ্যে লিখবা নাকি? এটা বোঝানোর জন্য বলছি, যে মানে যাতে সহজে মনে থাকে। এটা তো লেখার দরকার নাই, লিখবা। স্যার এটা আবার সংজ্ঞার মধ্যে লিখিস না, দেখিস কি বললাম, যে কোন পরিবাহীর, লিখো কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে 1 ওহম বলে।
আজকে পড়া এখানে শেষ। অমিক, তুই কিছু বুঝছিস? হ্যাঁ, ঘুমের মধ্যে কি হারাই গেছো? হ্যাঁ, শুধু লিখছো যে কি বলছি, কিছু সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু বুঝছো? অল্প স্বল্প, অল্প স্বল্প বুঝলে চলবে। তুমি অল্প স্বল্প কিছু বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে কি জানো, আগামীকালকে কোনোভাবে ক্লাস করা পসিবল কিনা, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আগামীকালকে যদি ক্লাসটা করো তাহলে চ্যাপ্টার শেষ। 11:30টার দিকে আসতে পারবা? হ্যাঁ, তাহলে 8টায় আসতে পারবা? কালকে তো স্কুল বন্ধ, 11:30টায়। আচ্ছা আমি এটা বন্ধ করে দিই।